ডানকুনি সেবা সমিতির উদ্যোগে 7 দিনব্যাপী ধর্মীয় মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছরের মতো এবছরও। ডানকুনি পুরসভার 9 নম্বর ওয়ার্ডের মাদার টেরেজা হল সংলগ্ন এলাকাতে দেখতে পাচ্ছেন, সেখানেই এই যে ধর্মীয় মহোৎসব সেটা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথম দিনে কলস যাত্রার মধ্য দিয়ে এই মহোৎসবের সূচনা হয় এবং তারপর দেখা যাচ্ছে যে মহামৃত্যুঞ্জয় জাপ এবং তার পাশাপাশি রুদ্রাভিষেকও চলছে এবং জাগরণও হবে। তার পাশাপাশি একেবারে শেষ দিনে অর্থাৎ রবিবার সেখানে ভান্ডারেরও আয়োজন করা হয়েছে। সেখানে হাজার হাজার মানুষ খাওয়ার কথা রয়েছে এবং এভাবেই একেবারে জাঁকজমকপূর্ণভাবে দেখা যাচ্ছে প্রতি বছরের মতো এভাবেই ডানকুনি সেবা সমিতি তারা এই উদ্যোগ নিয়ে আসেন এবং দেখা যাচ্ছে এবারে যে অনুষ্ঠান সেটা কিন্তু আরও মাত্রা দেখা যাচ্ছে মহা সমারোহে কার্যত হচ্ছে। বিভিন্ন যেমন কলসযাত্রা আমরা দেখলাম, পাশাপাশি দেখা যাচ্ছে রুদ্রাভিষেক, মহামৃত্যুঞ্জয় জাপ সেগুলোও হচ্ছে। তবে কী কী অনুষ্ঠান আপনাদের রয়েছে? দেখুন, প্রত্যেক বছরের মতো আপনারাও জানেন, আপনাদের ক্যামেরাতেও প্রত্যেক বছর বন্দী হয় এই আমাদের অনুষ্ঠান। আমরা প্রত্যেক বছর মহামৃত্যুঞ্জয় জপ আর রুদ্র অভিষেক 5 দিন ব্যাপী, আর অনুষ্ঠান আমাদের 7 দিন চলে। একদিন প্রসাদ বিতরণ এবং একদিন এই যে প্রথমবার আমাদের জন্য এটা বিশেষ, তার কারণ আমরা প্রায় 5-6 বছর ধরে পুজো করছিলাম, কিন্তু আমাদের কাছে কোনো মন্দির ছিল না। তো এই বছর আমরা একটা ছোটো মন্দির করতে পেরেছি। তার ফলে আমরা আজকে এই বছর আমরা একটা কলস যাত্রা বের করি। সেই কলস যাত্রার মধ্যে বিশাল রূপে আপনি দেখবেন মহিলারা অংশগ্রহণ করেছেন। প্রবল বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের র্যালি, কলস যাত্রা এবং শোভাযাত্রা থামিয়ে আপনারা দেখতে পাবেন এবং আপনাদের ক্যামেরাতেও বন্দী আছে। তো এই ধরনের অনুষ্ঠান আমরা প্রত্যেক বছর করি এলাকাবাসীর মঙ্গল কামনার জন্য। এবং তারপর প্রথম দিন তো কলস যাত্রা হলো, তারপরে কী আছে? তারপরের দিন আবার মহামৃত্যুঞ্জয় জপ আর রুদ্র অভিষেক হয়েছে। সেই দিন আমাদের জেলার সভাপতি, যিনি সম্মানীয় সুমন ঘোষ, সেই উদ্বোধন করে গেলেন। আর আজকে হচ্ছে দ্বিতীয় দিনের আপনারা দেখেছেন আমাদের এখানে ক্যাবিনেট মিনিস্টার সম্মানীয় শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী মহাশয় এসেছিলেন। উনি এসে আজকের বিশেষ অতিথি উনি ছিলেন। উনি এসে খুব খুশি হয়েছেন, খুব আনন্দিত হয়েছেন। এই ধরনের অনুষ্ঠান উনি বলেছেন আগের বছর উনি আবার আসবেন। এরপরে আবার এখনও 3 দিন আরও মহামৃত্যুঞ্জয় জপ আর রুদ্রাভিষেক চলবে। আপনি দেখেছেন এলাকারবাসীর যা আমাদের প্রতি যে ভালোবাসা, ওনারা নাম লিখিয়ে যাচ্ছেন। প্রত্যেক বছর যেমন ওনারা পুজোতে বসেন, এই বছরও বসবে। আগের বছর আমরা দেখেছিলাম আমাদের কাছে যে খাতায় নোট আছে, প্রায় 270 পরিবার আমাদের সঙ্গে এই পুজোতে রুদ্রাভিষেক করেছিলেন। আমাদের এই বছরে যেহেতু মন্দির হয়েছে, আমাদের আশা আছে এই বছর প্রায় 500 পরিবার আমাদের এইখানে রুদ্রাভিষেকের অংশগ্রহণ করবেন ও রুদ্রাভিষেক করবেন। এবং তার সাথেই যে লাস্ট দিন, যখন 5 দিন ব্যাপী মহামৃত্যুঞ্জয় জাপ ও রুদ্রাভিষেক হয়ে যাবার পরে আমরা মায়ের জাগরণ করি, মায়ের আরাধনা করি, ভজন সঙ্গীত আমাদের এখানে হয়। বিশাল রূপে হয়, হাজার হাজার মানুষ থাকে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে ডানকুনির সমস্ত মানুষকে, সনাতনী মানুষকে বলতে চাই, সনাতন পরিবারকে বলতে চাই, আপনারা 22 তারিখ শনিবার সন্ধ্যে 6টায় আমাদের ডানকুনি নর্থ সুভাষপল্লী শনি মন্দিরের গায়ে মাদার টেরেসা সহনিকট আপনারা আসুন আর এই ভজন সঙ্গীতের আনন্দিত। হ্যাঁ, ভান্ডারা প্রত্যেক বছরই হয়, প্রায় 2.5 থেকে 3 হাজার লোক খায়। এই বছর আশা করি 500 লোক বাড়বে, কারণ মন্দির হয়েছে, কলস যাত্রা হয়েছে, বিশাল রূপে এই বছর পুজো হচ্ছে। তার পাশাপাশি তো এবারে ডবল ইঞ্জিন সরকার চলে এসেছে। একদমই ডবল ইঞ্জিন সরকার। আপনি দেখেছেন প্রথম বিশেষ অতিথি যিনি ছিলেন ক্যাবিনেট মিনিস্টার। আমরা প্রত্যেক বছর কোনো না কোনো সাংসদ, এমএলএ, এমপিকে ডাকি, আপনি জানেন, এবং আপনার ক্যামেরাতেও বন্দী আছে। তো এই বছরে কিছু চমক আমরা দেব। এবং এবছর আরও আকর্ষণীয় বিষয় হচ্ছে একটা স্থায়ী মন্দির তারা স্থাপন করতে পেরেছেন এবং যার কারণে এলাকার মানুষের একটা আবেগ সেটা আরও কিন্তু অনেকটাই বেড়েছে। যেমনটা এই ডানকুনি সেবা সমিতির নিশু বর্মা যেমনটা বলছেন যে এবারে কিন্তু এই যে অংশগ্রহণ মূলত এই রুদ্রাভিষেকে বা মহামৃত্যুঞ্জয় জাপে, সেখানে আরও প্রচুর মানুষ কিন্তু অংশগ্রহণ করবেন এমনটাই তিনি আশা করছেন। এছাড়াও যে ভান্ডারা যেটা হবে সেখানেও কিন্তু 2.5 থেকে 3 হাজার মানুষ প্রতি বছরই কার্যত তারা এই ভান্ডারায় আসেন, প্রসাদ গ্রহণ করেন। এবারে কিন্তু সেই যে সংখ্যা সেটাও কিন্তু অনেকটা মাত্রাযুক্ত হবে, ছাড়িয়ে যাবে, কারণ ডবল ইঞ্জিন সরকার এসছে এবং প্রতি বছর দেখা যায় এখানে বিভিন্ন সাংসদ, মন্ত্রী, বিধায়করা আসেন। এবারও আমরা দেখেছি আজকেই ক্যাবিনেট মিনিস্টার এসেছিলেন এবং আগামী যে ভান্ডারে রয়েছে বা এই যে আরও কদিন অনুষ্ঠান চলবে সেক্ষেত্রেও আরও অনেক চমক রয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন ডানকুনি সেবা সমিতির অন্যতম এই যে একেবারে ধর্মীয় যে উৎসব, সেই উৎসবের অন্যতম উদ্যোক্তা নিশু বর্মা। আপনারা কী বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।